ইন্টারনেটে এমন একটি জায়গা আছে যেখানে আপনার কখনোই যাওয়া উচিত নয়। আমি কোনো সাধারণ ওয়েবসাইটের কথা বলছি না, আমি বলছি এমন এক জগতের কথা যা আপনার ব্রাউজার থেকে শত শত মাইল দূরে, যেখানে এক ক্লিকেই আপনার পরিচয় চুরি হয়ে যেতে পারে, যেখানে অপরাধীরা নিজেদের বাজার খুলে বসেছে। এই জায়গার নাম ডার্ক ওয়েব। কৌতূহলের বশে কেন আপনার সেখানে যাওয়া উচিত নয়, আজ সেই কারণগুলোই আমরা তুলে ধরব। আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটি ইন্টারনেটের এক কোণায় রয়েছে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল ডিজিটাল বিশ্বের কতটা আপনি সত্যি দেখেছেন? যদি বলি আপনার পরিচিত গুগল, ফেসবুক, ইউটিউব সব মিলিয়ে পুরো ইন্টারনেটের মাত্র 5%, তাহলে বাকি 95% কোথায়? সেই 95% এক অদৃশ্য জগৎ, যার সবচেয়ে গভীরে লুকিয়ে আছে এক অন্ধকার সাম্রাজ্য। নাম তার ডার্ক ওয়েব। এটি এমন এক জায়গা যেখানে পরিচয় গোপন রাখাটাই একমাত্র আইন, যেখানে ভালো এবং ভয়ঙ্কর দুটোই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আজ আমরা সেই নিষিদ্ধ জগতের দরজা খুলব, জানব কারা তৈরি করেছিল এই ছায়া দুনিয়া আর সেখানে ঠিক কি হয়। ডার্ক ওয়েব বোঝার আগে আমাদের পুরো ইন্টারনেটকে 3টি ভাগে ভাগ করতে হবে। প্রথমত, সারফেস ওয়েব। এটাই সেই 5% ইন্টারনেট যা আমরা সবাই চিনি। গুগল, ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া, খবরের ওয়েবসাইট, এই সব কিছুই সারফেস ওয়েবের অংশ। যে কোনো সাধারণ ব্রাউজার যেমন ক্রোম বা ফায়ারফক্স দিয়ে আপনি এখানে সহজেই ঢুকতে পারেন। দ্বিতীয়ত, ডিপ ওয়েব। এটি ইন্টারনেটের সবচেয়ে বড় অংশ, প্রায় 90%। ভয় পাবেন না, ডিপ ওয়েব মানেই খারাপ কিছু নয়। এর মধ্যে সেই সমস্ত পেজ রয়েছে যা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত, যেমন আপনার অনলাইন ব্যাংকিং পোর্টাল, ইমেল অ্যাকাউন্ট, কোম্পানির প্রাইভেট ডেটাবেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের রেকর্ড বা নেটফ্লিক্সের মতো সাবস্ক্রিপশন ভিত্তিক সাইট। যেহেতু এই পেজগুলো ব্যক্তিগত, তাই গুগল এগুলোকে ইন্ডেক্স করে না। এবং সবশেষে ডার্ক ওয়েব। এটি ডিপ ওয়েবের একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গোপনীয় অংশ। এখানে প্রবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার বা ব্রাউজার প্রয়োজন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো টর, অর্থাৎ দ্য অনিয়ন রাউটার। এর প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরিচয় এবং অবস্থান সম্পূর্ণভাবে গোপন রাখা। আর এই পরিচয় গোপন রাখার সুবিধার কারণেই ডার্ক ওয়েব ভালো এবং খারাপ দুই ধরনের কাজের কেন্দ্র হয়ে উঠেছে। অবাক করার মতো বিষয় হলো ডার্ক ওয়েবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল খোদ মার্কিন সরকার। 90-এর দশকে মার্কিন নেভাল রিসার্চ ল্যাবরেটরি তাদের গোয়েন্দা এবং এজেন্টদের জন্য একটি সুরক্ষিত এবং গোপন কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি নেটওয়ার্ক তৈরি করা যেখানে তাদের এজেন্টরা পরিচয় প্রকাশ না করে নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে। গণিতবিদ পল সাইভারসন এবং তার সহকর্মীরা অনিয়ন রাউটিং নামে একটি প্রযুক্তি তৈরি করেন। এর ধারণাটি ছিল পেঁয়াজের মতো। ডেটা পাঠানোর সময় তাকে পেঁয়াজের খোসার মতো অনেকগুলো এনক্রিপশনের স্তরে মুড়ে দেওয়া হয়। ডেটা যখন বিভিন্ন সার্ভারের মধ্যে দিয়ে যায় তখন এক একটি স্তর খুলতে থাকে, ফলে কেউই জানতে পারে না ডেটা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে। এই প্রযুক্তি পরে টর প্রজেক্ট নামে পরিচিতি পায়। কিন্তু প্রশ্ন হলো, সরকারি গোয়েন্দাদের জন্য তৈরি এই প্রযুক্তি সাধারণ মানুষের কাছে কেন এলো? ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি। আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখবেন ভাবছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত মাধ্যম যে কোথা থেকে শিখবেন, তারা কিন্তু এমএসবি একাডেমির বেস্ট সেলিং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটাতে জয়েন করতে পারেন। অলরেডি 5,000-এরও বেশি স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছে এবং প্রচুর স্টুডেন্ট এই কোর্সে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছে। হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এই কোর্সে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। এমনকি কোর্স করার সময় হ্যাকিং রিলেটেড যত টুলস লাগবে সব কিছুই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে যত রকমের আপডেট কোর্সে আসবে সেই সব আপডেট আপনারা সব সময় ফ্রিতেই পাবেন। আর এই কোর্সে আপনি একবার জয়েন করলে শুধু কোর্সের লাইফ টাইমের অ্যাক্সেস এবং আপডেটই না, আপনি কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাক্টিভ হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস, যেখানে মাঝে মধ্যেই বিভিন্ন রকমের রিসোর্স শেয়ার করা হয়। এমনকি কোর্স করার সময় কোনো প্রবলেম ফেস করলে ইনস্ট্রাক্টর কিন্তু নিজে আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। তো আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন, নিজেকে যদি আপনি একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হিসেবে ডেভেলপ করতে চান এবং যদি চান ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বা হ্যাকিং রিলেটেড জব করার মাধ্যমে আপনার ক্যারিয়ারটা বিল্ড করবেন, তাদের জন্য আমাদের এমএসবি একাডেমির বেস্ট সেলিং ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু হবে একদম পারফেক্ট একটা কোর্স। আমি ভিডিওর ডিসক্রিপশনে কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন আপনাদেরকে দিয়ে দিব। সো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জয়েন হতে পারেন। নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও। কারণটা বেশ মজার।
যদি শুধুমাত্র মার্কিন গোয়েন্দারাই এই নেটওয়ার্ক ব্যবহার করত, তাহলে সেই নেটওয়ার্কে যে কোনো অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যেত যে এটা গোয়েন্দাদের কাজ। তাই নিজেদের পরিচয় আরও ভালোভাবে লুকানোর জন্য তারা এই সফটওয়্যারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। ফলে হাজার হাজার সাধারণ ব্যবহারকারীর ভিড়ে তাদের এজেন্টদের খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এভাবেই জন্ম নেয় ডার্ক ওয়েব, যা এখন অপরাধী থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সবাই ব্যবহার করে। ডার্ক ওয়েব মানেই শুধু অপরাধ জগৎ নয়, এর কিছু ভালো দিকও আছে। যেমন বাক স্বাধীনতা। যেসব দেশে সরকার ইন্টারনেট সেন্সর করে, সেখানকার সাংবাদিক, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ ডার্ক ওয়েব ব্যবহার করে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখে এবং নিজেদের মতামত প্রকাশ করে। এছাড়াও হুইসেল ব্লোয়াররা যেমন এডওয়ার্ড স্নোডেন বড় বড় গোপন তথ্য ফাঁস করার জন্য ডার্ক ওয়েবের মতো সুরক্ষিত প্ল্যাটফর্ম ব্যবহার করে। যারা নিজেদের ব্যক্তিগত তথ্য নিয়ে খুব সচেতন, তারাও সারফেস ওয়েবের ট্র্যাকিং থেকে বাঁচতে এটি ব্যবহার করে। তবে মুদ্রার অপর পিঠ আরও অন্ধকার। ডার্ক ওয়েবের বেশিরভাগ অংশই অবৈধ কার্যকলাপের জন্য কুখ্যাত। এখানে যা যা চলে তা কল্পনাকেও হার মানায়। অবৈধ বাজার বা ব্ল্যাক মার্কেটস। সিল্ক রোড ছিল এর সবচেয়ে বড় উদাহরণ, যা FBI বন্ধ করে দেয়। এখনও এরকম হাজারো মার্কেট প্লেস আছে যেখানে ড্রাগস, অস্ত্র, চোরাই ক্রেডিট কার্ড, জাল পাসপোর্ট এবং এমনকি মানুষও কেনাবেচা হয়। আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইমেইল বা পুরো কম্পিউটার সিস্টেম হ্যাক করার জন্য পেশাদার হ্যাকার ভাড়া করতে পারেন। এখানে এমন সব ভয়ঙ্কর এবং অমানবিক ভিডিও এবং ছবি শেয়ার করা হয় যা সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কথিত আছে ডার্ক ওয়েবে রেড রুমস নামে লাইভ মার্ডার বা টর্চারের মতো ঘটনাও সরাসরি প্রচার করা হয়, যা দেখার জন্য দর্শকরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা দেয়, যদিও এর অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে। ডার্ক ওয়েবে কোনো সাধারণ মুদ্রা বা অনলাইন পেমেন্ট সিস্টেম কাজ করে না, কারণ তাতে পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে। এখানকার প্রধান মুদ্রা হলো ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েন এবং মনেরো। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা লেনদেনকে বিকেন্দ্রীকৃত করে তোলে। এর মানে হলো কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান এই লেনদেন নিয়ন্ত্রণ করে না, ফলে কে কাকে টাকা পাঠাচ্ছে তা ট্র্যাক করা প্রায় অসম্ভব। এই সুবিধার জন্যই ডার্ক ওয়েবের সমস্ত অবৈধ লেনদেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই সম্পন্ন হয়। 2008 সালে সাতোশি নাকামোটোর বিটকয়েন আবিষ্কারের পরই ডার্ক ওয়েবের অবৈধ বাজারগুলো জ্যান্ত ফুলে ফেপে ওঠে। এত কিছু জানার পর আপনার মনে কৌতূহল জাগতেই পারে, কিন্তু মনে রাখবেন, কৌতূহলের বসে ডার্ক ওয়েবে প্রবেশ করা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। প্রথমত, এটি অত্যন্ত বিপজ্জনক। এখানে অযন্ত্রে রয়েছে স্ক্যামার, হ্যাকার এবং ভাইরাস, যারা আপনার সামান্য ভুলেই আপনার ব্যক্তিগত তথ্য, টাকা পয়সা, এমনকি আপনার পরিচয়ও চুরি করে নিতে পারে। দ্বিতীয়ত, অজান্তেই আপনি ভয়ঙ্কর সব বেআইনি কার্যকলাপে সাক্ষী হয়ে যেতে পারেন, যা আপনার মনে গভীর এবং নেতিবাচক প্রভাব ফেলবে। এবং সবশেষে, যদিও টর আপনার পরিচয় গোপন রাখে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো সবসময় ডার্ক ওয়েবের ওপর নজর রাখে। কোনো অবৈধ সাইটে শুধু প্রবেশ করার জন্য আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। এই ডার্ক ওয়েব এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে MSB একাডেমিতে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস নামে একটি কোর্স রয়েছে, যেখানে এই ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোর্সের লিঙ্ক ভিজিট করে দেখে আসতে পারেন। ডার্ক ওয়েব ইন্টারনেটের এক অনিষ্টিকার্য বাস্তবতা। এটি যেমন কারোর জন্য স্বাধীনতার হাতিয়ার, তেমনি কারোর জন্য অপরাধের স্বর্গরাজ্য। সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের জন্য সবচেয়ে ভালো পথ হলো এই অন্ধকার জগৎ থেকে দূরে থাকা এবং সারফেস ওয়েবের আলোতেই নিজেদের সীমাবদ্ধ রাখা, কারণ কিছু দরজা বন্ধ থাকাই ভালো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে MSB একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আপনি সব নতুন ইনফরমেটিভ কন্টেন্ট পেয়ে যাবেন।